গাইস পাগল ছাগলে কিনা বলে হ্যালো গাইস গুড মর্নিং। তো আজকে আমার এই ব্লগটা আমার বাবা শুরু করবে। গুড মর্নিং। তুই কেন শিখাই দিচ্ছিস? বাবা বলো বলো পুরোটা বলো। হ্যালো গাইস গুড মর্নিং। তারপরে কি বাবা কি বলি আমি তারপরে? গুড মর্নিং, আমার নাম কানিল চন্দ্র বর্মন। একটু আগে বললে না মাই নেম ইজ লক্ষণ। মানুষ পাগল হয়ে যাবে তোমার নাম। তার মানে পিয়ালি তোর ভিডিও দেখে না বাবা? তুমি আমার ভিডিও দেখো না তাহলে? তার মানে এইটা না, এরকম বলতে হয়। হ্যালো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বা নিউ ব্লগ। এটা বলবা, এটা বলি আমি সবসময় ইন্ট্রোতে। হ্যালো গাইস গুড মর্নিং, অ্যানাদার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাবাকে আমি আমার ভিডিও আরো ভালো করে দেখাবো। বাবা আমার ভিডিও দেখে না, বাবার হবে। তাহলে সরষের তেল মাখি, মুখে ক্রিম দাও, তারপরে মাথায় তেল দেই, তারপরে আমি থাকতে পারি না, ডেইলি কাজ সকালবেলা মাথায় তেল দেয়। তারপরে শরীরে সরষের তেল মাখি, নিম পাতা দেওয়া তেল। ঠিক আছে, এবার রেডি হও তুমি। কারো কিছু স্টাডি করতে হবে গাইস, কারো কিছু স্টাডি করতে হবে। হ্যালো করে দাও, হ্যালো আমার চ্যানেলকে হ্যালো বলো ভালো করে। নমস্কার, গুড মর্নিং বলো। না বলো, আগে বলো। এটা বললামই তো, বলো আবার বলো, আবার বলো, আবার বলো। না বলো আমি বলো এখন কাজ করতেছি। না বলো 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 বলো। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এটা কি হচ্ছে? দেখ বাবার কারেন্ট ছাড়া গরম করছে আর ইস্তারি গরম। বল বল। কারেন্ট ছাড়া গরম করার পরেও এত গরম প্যান্টটা, স্ত্রী স্টাডি করার পরেও প্যান্টটা এত গরম যে বাবাকে হাওয়া দিতে হচ্ছে। পড়তে পারছি না, পড়লে গরম লাগছে। বাপরে, প্যান্টটা এখন এত গরম হয়েছে আয়রন করার পর, যেটা আমি পড়তে পারছি না, হাওয়া দিয়ে ঠান্ডা। আমি এতক্ষণ ধরে পড়তেছিলাম, দেখি মা মাছ নিতে আসছে, তো আমি একটু বাইরে চলে আসলাম। কি নিলাম মা? মাছ রে। কি মাছ নিলা? রুই 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 মাছ। যাচ্ছে বাচ্চাদের এত ভিড় বসছে, চলো গিয়ে দেখা যাক কি করছে ওরা। কি করছিস রে? প্রদীপ বানাচ্ছি। ওয়াও, তোরা এত কিছু করিস? দেখো সামনে দিওয়ালি আসছে, তাই জন্য এরা বাচ্চারা মিলে প্রদীপ বানাচ্ছে। এই প্রদীপ দিয়ে বাড়িতে জ্বালাবি নাকি? বাপরে, বিক্রি করবে? বাপরে, এত মানে বুদ্ধি, বিজনেস আইডিয়া এত ছোট থেকে চলে আসছে। জিনিয়াস গাইস, এরা হচ্ছে জিনিয়াস। যাই হোক, ওরা দুষ্টুমি না করে কাজ তো করতেছে কোনো। যাক ভালো কথা, কালকে ওরা বোম ফাটাইছে, আজকে ওরা প্রদীপ বানাচ্ছে। ওই তোদের ওই বোমের টেকনিকটা একটু দেখাই দিস তো আমাদের। আমরা মানে আবিষ্কার করছি বোমটা। হ্যাঁ ওটা একবার দেখাছে। ইন নেক্সট ভিডিও। নেক্সট ভিডিও। এখন আমরা একটু জাম্বুরা মাখা খাবো। মা জাম্বুরা মাখা করতেছে। উফ, কতদিন পর খাবো, সত্যি সেই লাগতেছে দেখতে। কতদিন পর খাবো। তো গাইস এখন আমি যাচ্ছি টিউশন। আজকে টিউশনটা খুব তাড়াতাড়ি পড়াচ্ছে, 3টার সময় পড়াচ্ছে। পড়ানোর কথা ছিল 5টায়, কিন্তু 3টায় পড়াচ্ছে। আর আমার সাথে যে ফ্রেন্ডটা যেত, ও আজকে যাবে না, আমাকে আজকে একা একা টিউশন যেতে হবে। আর অনেকটাও টাইম পার হয়ে গেছে, এখন আমি যাব। টিউশন ছুটি হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি। এই রাস্তা দিয়ে অনেক 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 দিন পর যাচ্ছি, মানে সব 10, 11-এর সব মেমোরিজ চলে আসতেছে এই রাস্তা দিয়ে যাইতে যাইতে। এত মজা করতাম আমরা এই রাস্তা দিয়ে যাইতে। এখন আমি আমার একটা নতুন বান্ধবীর সাথে যাচ্ছি, যেহেতু আমার আগের সব বান্ধবী সবাই আলাদা হয়ে গেছে, তো এখন নতুন। কিন্তু মানে খুব মনে পড়তেছে এই রাস্তাটা, আমরা এতটা মজা করতাম। আমরা আগে যে ট্রেনে থাকতাম, ফ্রেন্ডসগুলো ছিল, এতটা ভাল লাগতো ভাই, সত্যি এত মজা করছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এদিকে যায় কলকাতা, আর এদিকে কোথায় যায় রে? এদিকে শিলিগুড়ি, আর এদিকে যায় কলকাতা। এই মানে কলকাতা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তো যেই গাড়ি যাক না কেন এই হাইওয়ের উপর দিয়েই যাবে, একদম হাইওয়ের পাশেই আমাদের বাড়ি, তো এই দিয়েই যায়। হাই করে দে আমার চ্যানেলকে। তো গাইস এখন আমরা যাচ্ছি বাজার। আমি টিউশন থেকে আসার পর এখন আবার আমার দিদির সাথে আমাকে বাজার যেতে হচ্ছে। ওই মেয়েটা ঠিক করবে, কালকে চলে যাবে কলকাতা, তো তাই জন্য এখন বাজার যেতে হচ্ছে। তো যাচ্ছি, কিছু করার নেই।
এর সাথে যাওয়া ছাড়া আমি ভাবছিলাম যাবো না, কিন্তু এখন কী করা যাবে, যেতে হবে। হচ্ছে আমার দিদির জন্য একটা অরণ্য। গাইস তোমরাও দেখে নাও, এটা একটা অরণ্য আমার দিদির জন্য। গাইস এই মেয়েটার জুতা সেলাই করতেছি, তাই জন্য আমরা এখন দোকানে বসে আছি। কখন যে হবে। কয়টা জুতা আনছিলিস? আর একটা মার, এখন এটাও সেলাই করতে হবে, ভাল লাগতেছে না। গাইস দেখো আমার দিদি আমার হাতের অবস্থা কি করছে, নেল পলিশ কিনতে গিয়ে। আস্তে আস্তে বললে হবে না গাইস, দেখো ও হাতটা কি হয়ে গেছে। তোর জন্যই হয়েছে রে, তোর জন্যই হয়েছে, অসভ্য মেয়ে। গাইসটা ছিলাম ওর হাতের কালার অনুযায়ী। কি ভালো বেকার লাগছে দেখতে, বেকার কি সুন্দর কালারের লাগতেছে দেখ। দেখছি, আমার একটু ওটা ভালো লাগছে। ওই তোর ওই লাল লাল লিপস্টিক বউদের মতনই পছন্দ। এরকম হাতই ভালো লাগে। Guys, আমরা চলে আসি চাউমিনের দোকানে। আমার দিদি আজকে আমাকে চাউমিন খাওয়াবে, খাওয়াবে না? আমার বুনু পার্টি দিচ্ছে আমাকে। না আমার দিদি আমাকে পাঠিয়ে দিচ্ছে। না আমার বুনু পার্টি দিচ্ছে। দেখো গাইস এই চাউমিনগুলো, স্ট্রিট ফুডের চাউমিনগুলো খেতে খুবই অসাধারণ। দেখো রাক্ষসটাকে। এই কাকুর দোকানে চাউমিন অনেক ভালো হয়, তাই না বেলি? তো গাইস ফাইনালি এর সাথে এত মার্কেটিং করার পর আমি বাড়ি যাচ্ছি। এর সাথে বিধাননগরে আসলে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, প্রচুর। এই দোকান যাবে তো ওই দোকান যাবে না, এই দোকানে ওটা পছন্দ হবে তো ওইটা হবে না, এটা হবে না। হ্যাঁ একেবারে কি বলবো, লাস্টে একটু আমাকে চাউমিনও খাওয়াই দিল, তাই আমি খুশি হয়ে গেছি। চিল্লাই বলে দে। যাই হোক, হ্যালো বলে দাও। গুড নাইট। ও ঠিক তো আছে। যাই হোক ভালোই লাগলো। তো গাইজ আমরা বাজার থেকে ঘুরে বাবার জন্য খাবারও নিয়ে গেছিলাম, ওটাও দিতে আসছি বাবাকে। এই যে বাবা খাবার দিতে আসছি, এই যে একদম প্রপারের পাশে আমাদের দোকান। আমার দিদিকে জন্মদিন উপলক্ষে এইটা দিল, OnePlus Buds। আসলে ওর কাছে ছিল না, তাই জন্য বাবা ওকে দিল। আমাকে 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 কিচ্ছু দিবে না, গিফটও দেয়নি, পরে ফাইনালি বাড়ি চলে আসছি এত কিছুর পরে। এখন মার জন্য সিঙ্গারা আনছি, মাকে দিব। মা এই নাও তোমার জন্য সিঙ্গারা। এটা কে খাবে? দিদিটা আমি পাশে ইউজ করতেছি। পাগল গাইস, পাগল। ছাগলে কিনা বলে नहीं मिला मुझे एगो चेक मिला, गोरी बैंक जाना पड़ेगा। जानबू नहीं जानबू, আর গান নাই গাইস। तोरे तो सलामत कर पत रहो ना, मेरे डुबल डुबल रहो ना, सुबह शाम तो के याद करो ना। তো গাইস আজকের ভিডিওটা এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।